খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। ভোটের আগে বদলি নির্দেশ বহু পুলিশ কর্তাকে। দিলীপ রিঙ্কুর বড় কথা, বিজেপির টিকিট পেতে সরব দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে সকল ভিসা পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান বাংলাদেশের নতুন ক্রীড়া মন্ত্রী। দূরপাল্লার ট্রেনে আর থাকবে না চেন লাগানো মগ, বিস্তারিত খবর জেনে নেব। মালদায় ফের বিএলওর মৃত্যু। এসআইআর এর কত নাম বাদ পড়েছে জেনে নেব। স্পাইস জেটের জন্য আকাশ সীমা বন্ধ করে দিল বাংলাদেশ। ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্ট অ্যাটাকে প্রয়াত সাংসদ। নতুন বাজার খুঁজছে ভারত। ফের বীরভূম জেলায় কুপিয়ে খুন। ট্রাম্পের বক্তব্য, 200% শুল্কের হুমকিতে মোদি আত্মসমর্পণ করেছিলেন। আরো 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। বিনয় কোঙারের ছেলের পোস্টে বিদ্রোহ সিপিএম এর অন্দরে। আবগারি ক্ষেত্রে চালু হচ্ছে নয়া কিউআর। অভিষেকে এবার সতর্ক বার্তা পাঠালেন আমির। পরামর্শ ম্যাক্রোর। প্রয়াত হলেন সাহিত্যিক শঙ্কর। শঙ্করের প্রয়াণে শোক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেকায়দায় রাজ্য পুলিশ। হুমায়ুনের বাবরি মসজিদের বিরুদ্ধে মামলা শুনলই না কোর্ট। বাংলার ডিএ নিয়ে খুশির খবর। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির পথে ভারত। বাংলায় বৃষ্টির পূর্বাভাস। টিএমসি প্রার্থীর তালিকায় বড় সড় রদবদলের ইঙ্গিত। ধুরন্ধর ইমানুয়েল ম্যাক্রো। বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে বড় জল্পনা। বাংলাদেশের অর্থনীতিকে বেকায়দায় ফেলেই বিদায় ইউনূসের। পাকিস্তানি প্রধানমন্ত্রীকে দাঁড় করিয়ে দিলেন ট্রাম্প। বাংলায় এসআইআর মামলায় সুপ্রিম রায় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ইতিহাস তৈরি হলো। এসআইআর সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। কি বললেন মমতার আইনজীবী এসআইআর সম্পর্কে? আরো সময় চাইল রাজ্য। বাংলায় এসআইআর কালই বৈঠক। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি কবে জেনে নেব। সুপ্রিম কোর্ট জানালো 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হবে। এসআইআর সম্পর্কে সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ। যুবসাথীর জন্য অনলাইনে আবেদনের সময় বেঁধে দিল রাজ্য। মোদির বাসভবনের কাছে থাকবে না বস্তি, বেঘর 717 পরিবার। রাজ্যের ডিজির বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলে সুপ্রিম কোর্টে জানালেন। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর, অল্পের জন্য রক্ষা পেল মোহন ভগবতে। অমিত শাহকে অপমান, আদালতে হাজিরা রাহুলের। সেমিফাইনালে পৌঁছাবে না টিম ইন্ডিয়া। ডিএ নিয়ে ফের আদালতে সরকারি কর্মীরা। আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য, দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই টপ নিউজের পাশে থাকবেন। আমরাও সবসময় চেষ্টা করব আপনাদের টপ নিউজ প্রোভাইড করার। ভোটের আগে বদলি নির্দেশ বহু পুলিশ কর্তাকে। ভোটের প্রস্তুতিতে বিহার থেকে শিলিগুড়ি এলো 4780টি ইভিএম। সুভাষপল্লী আঞ্চলিক গুদাম থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলায় পাঠানো হয়েছিল সেগুলি। দার্জিলিং এ 5 বিধানসভা কেন্দ্রের বুথ সংখ্যা বাড়াতে পারে, তাই অতিরিক্ত ইভিএম মজুদ। শিলিগুড়ির জন্য আসছে 2350টি মেশিন। স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ডেটাবেস সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। ওসি পদমর্যাদা 36 জন বদলির নির্দেশও জারি হয়েছে। দিলীপ রিঙ্কুর বড় কথা, বিজেপির টিকিট পেতে সরব দিলীপ
ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। দীর্ঘ 13 বছর দল থেকেও পঞ্চায়েত স্তরে প্রার্থী হতে না পারায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বলেছেন, এতদিন আমাকে দমিয়ে রাখা হয়েছিল, আর মানব না। রাজ্য সভাপতি সাক্ষাৎ পাইনি, মহিলা মোর্চা থেকেও বাদ দেবে। অন্যদিকে দিলীপ কি পছন্দের আসন পাবেন তা নিয়েও রাজনৈতিক জল্পনা চলছে। বলছেন, আমরা আমাদের সিদ্ধান্ত দলকে বলেছি, এবার দল বুঝবে কি করবে। বাংলাদেশের ভিসা চালু করছে ভারত। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সকল ভিসা পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সিনিয়র কূটনীতিক অনিরুদ্ধ দাস বলেছেন, দুই দেশ তাদের সম্পর্ক জোরদার করার জন্য কাজ করছে। এখন মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। ভ্রমণ ভিসা সহ অন্যান্য বিভাগগুলি পুনরায় চালু করা হবে। মোহাম্মদ ইউনূসের শাসনকালে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান বাংলাদেশের নতুন ক্রীড়ামন্ত্রী। বাংলাদেশের নতুন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়ে আমিনুল হক চান ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে। বললেন, আমি সংসদ ভবনে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছি, উনি খুবই গুরুত্বপূর্ণ মানুষ। আমিও বন্ধুর মতোই কথা বলেছি, ওনাকে জানিয়েছি আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান দরকার। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে। কূটনৈতিক সমস্যা আগে আলোচনা করে নেওয়া গেলেও আমরা বিশ্বকাপে খেলতে পারতাম। দূরপাল্লা ট্রেনে আর থাকবে না চেন লাগানো মগ। দূরপাল্লা ট্রেনে শৌচাগারে অস্বস্তিকর অবস্থায় লাগাম টানতে বড় সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান রেলওয়ে। রেল মন্ত্রক সব জানালো, রেলওয়েকে নির্দেশ দিয়েছে শৌচাগারে নিচু জলের কল ও লোহার চেন বাঁধা স্টিলের মগ তুলে দিতে। তার বদলে বসানো হবে আধুনিক জেট স্প্রে। রেলের দাবি, এতে পরিচ্ছন্নতা বাড়বে ও রক্ষণাবেক্ষণ সহজ হবে। ইতিমধ্যে উত্তর রেলওয়েতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। মালদায় ফের মৃত্যু হলো মালদায় মৃত্যু হলো বিএলও। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালিয়াচকের সাজাপুর অঞ্চলে বিশ্বাসপাড়া বুথের বিএলও অনুকূল ইসলাম। তার বয়স হয়েছিল মোটে 52 বছর। 140 জন ভোটারের নথি পুনরায় যাচাই করে পাঠাতে বলা হয়েছে তাকে। সেজন্য দুশ্চিন্তা ছিল তিনি। এসআইআর এর কত নাম বাদ পড়েছে? 4 লক্ষের বেশি ভোটারের নথিকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভাররা। ইতিমধ্যে সেই সমস্ত নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো অনেকের নথি যাচাই করা বাকি। অনেক নথি নিয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়নি। এর আগে জানা গিয়েছিল এসআইআর শুনানিতে প্রায় 7 লক্ষ ভোটার হাজিরাই দেননি, অর্থাৎ 10 লক্ষর বেশি ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। স্পাইস জেটের জন্য আকাশ সীমা বন্ধ করে দিল বাংলাদেশ। স্পাইস জেটকে নিজেদের আকাশ সীমায় ঢুকতে দিচ্ছে না বাংলাদেশ। জানা যাচ্ছে বকেয়া সংক্রান্ত জটিলতার কারণে এই সিদ্ধান্ত। বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গুয়াহাটি সহ বেশ কিছু রুটে স্পাইস জেটের বিমানগুলিকে ঘুরপথে উঠতে হচ্ছে। এতে সময়ও বেশি লাগছে। এ বিষয়ে স্পাইস জেটের এক মুখপাত্র জানান, নেভিগেশন সংক্রান্ত খরচ এবং অন্য অপারেশন বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালানো হচ্ছে। 10 দিনের মধ্যে সিদ্ধান্ত। ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি তা না হয় তবে খারাপ কিছু ঘটবে বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে গাজা নিয়ে নিজের গড়া বোর্ড অফ পিস এর উদ্বোধনী বৈঠকে একথা বলেন ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানকে ঘিরে একটা সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই আসতে পারে। হার্ট অ্যাটাকে প্রয়াত সাংসদ। প্রয়াত শিলংয়ের লোকসভা সাংসদ ডি রিকি এজি সিংকন বৃহস্পতিবার বিকেলে শিলংয়ের মাওলাই এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। তা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকের। তাকে মৃত বলে ঘোষণা করেন। বয়স হয়েছিল 54 বছর। 2024 সালে নির্বাচনের বিশাল ব্যবধানে জয়ী এই অধ্যাপক রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেঘালয় সহ জাতীয় রাজনীতিতে। নতুন বাজার খুঁজছে ভারত। অশোধিত তেল এবং কোক কয়লার মতো জরুরি পণ্যের আমদানির জন্য ভারত নতুন বাজার খুঁজছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। সেই লক্ষ্যে আমেরিকা থেকে উন্নত মানের কোক কয়লা কিনতে সরকার আগ্রহী বলেও জানান তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যে সে দেশ থেকে তেল কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে নয়াদিল্লি। এই অবস্থায় গোয়েলের দাবি, দেশের আর্থিক বৃদ্ধির জন্য জরুরি বিভিন্ন পণ্য রফতানি ক্ষমতা রয়েছে
হচ্ছে আমেরিকার। 200% শুল্কের হুমকিতে মোদি আত্মসমর্পণ করেছেন বলে ট্রাম্পের দাবি। ভারত পাক যুদ্ধ থামানো নিয়ে ফের বড় দাবি করলেন ইউএসএ। তার দাবি, ভারতে পাকিস্তানের মধ্যে চরম যুদ্ধে পাকিস্তান নাকি তার একটি ফোনেই নাকি শান্ত হয়েছিলেন। ফোনে তিনি হুমকি দিয়েছিলেন 200% শুল্ক চাপানো। বলেন, আমি তাদের স্পষ্ট জানাই, এই সমস্যার সমাধান না করলে তাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না। আর তারপরেই হঠাৎ করে আমরা একটি চুক্তিতে পৌঁছেছিলাম। আরো 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। দেশের আরো 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এপ্রিল থেকে এসআইআর শুরু নির্দেশ দিল নির্বাচন কমিশন। এগুলি হলো অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, এনসিটি এলাকা, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা ও উত্তরাখণ্ড। বিনয় কোঙারের ছেলের পোস্টে বিদ্রোহ সিপিএম এর অন্দরে। সিপিএম এর অন্দরে ক্ষোভের আগুন ছড়ালো সমাজ মাধ্যম। বর্ষীয়ান নেতা সুকান্ত কোঙারের পোস্ট ঘিরে বিতর্কের পর নিচুতলা কর্মীরাও সরব। তাদের দাবি, বর্তমান নেতৃত্বে গ্রামে 10 থেকে 15 জন নিয়ে মিছিল করারও ক্ষমতা নেই। বহু বুথে এজেন্ট নেই নিরাপত্তার অভাবে। নেতৃত্বকে ভুল প্রমাণের চ্যালেঞ্জও ছুড়েছেন তারা। প্রয়াত বিনয় কোঙারের পুত্র সুকান্তের মন্তব্য, লাল শিবিরে অস্বস্তি বাড়ছে। আবগারি ক্ষেত্রে চালু হচ্ছে নয়া কিউআর কোড। মদে ভেজাল রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য আবগারি দফতর। চোরা কারবারদের দাপট কমলেও নকল মদ উদ্ধার হওয়ার ঘটনা থামেনি। তাই এবার প্রতিটি মদের বোতলে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে পূর্ণ তথ্য। কোথায় তৈরি হচ্ছে, কোথা থেকে গাড়ির ডিপো এসেছে, সেখান থেকে কোন দোকানে গিয়েছে এবং কোন দোকান থেকে বিক্রি হচ্ছে, সবকিছুই পাওয়া যাবে সেই কিউআর কোডে। অভিষেককে এবার সতর্ক বার্তা পাঠালেন আমির। পাকিস্তান ম্যাচের আগে অভিষেক শর্মা স্লোগান বলেছেন প্রাক্তন পেসার মোহাম্মদ আমির। জবাব দেওয়ার বদলে টানা 3 ম্যাচে 0 করে সমালোচনা ওপেনারের। আবারও বিধে আমির বললেন, চতুর্থ ও তৃতীয় স্ট্যাম্প বল করলে অভিষেক বিপদে পড়েছে। অফসাইডে দুর্বলতা স্পষ্ট। যতদিন না সে দিক মজবুত করছে, সমস্যা চলবেই। আন্তর্জাতিক ক্রিকেট ভালো বোলাররা দুর্বলতাই নিশানা করবে। বড় মঞ্চে শুধু পছন্দের বল পেলেই কিন্তু চলবে না। পরামর্শ এবার ম্যাক্রো। ভারত সফরে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এআই ইম্প্যাক্ট সামিটে তিনি শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির পরামর্শ দিয়েছেন। তিনি জানান, 15 বছরের কম বয়সীদের জন্য সিম ব্যবহার নিষেধাজ্ঞা জারি করার ব্যবস্থা রয়েছে ফ্রান্সে। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এই ক্লাবে যোগ দেওয়া উচিত বলে মনে করছেন তিনি। 15 বছরের কম বয়সীদের সিম ব্যবহার নিষেধাজ্ঞা। প্রয়াত সাহিত্যিক শঙ্কর। প্রয়াত হলেন সাহিত্যিক শঙ্কর। বাংলা সাহিত্য জগতে শঙ্কর হিসেবে পরিচিত হলেও তার আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। জানা গিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। মস্তিষ্কের টিউমার ধরা পড়েছিল তার। আজ সকালে তাকে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাংলা সাহিত্যিক জগতে চৌরঙ্গী, চরণ ছুঁয়ে যায় সহ একাধিক জনপ্রিয় উপন্যাসের লেখক তিনি। চৌরঙ্গী উপন্যাস থেকে বাংলা সিনেমাও হয়েছিল। প্রয়াত হলেন সাহিত্যিক শঙ্কর। তারপরে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্র পতন হলো। চৌরঙ্গী থেকে কত অজানা, সীমাবদ্ধ থেকে জন অরণ্য, কত লেখা সৃষ্টিগুলি তিনি করে গেছেন, বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। বেকায়দায় রাজ্য পুলিশ। বেলডাঙ্গা কাণ্ডে এখনো কেস ডায়েরি জমা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ। কলকাতা আদালতে জানালো, এনআইএ সুপ্রিম কোর্টের নির্দেশে থাকা সত্ত্বেও নথি হস্তান্তরের টালবাহানা চলছে বলে অভিযোগ কেন্দ্রীয় সংস্থা। এনআইএ এর দাবি, হাইকোর্টের প্রধান বিচারপতি যেন দ্রুত কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেন। ঘটনায় তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে আদালতে উল্লেখ করা হয়েছে। হুমায়ুনের বাবরি মসজিদ বিরুদ্ধে মামলা শুনলই না কোর্ট। মুঘল সম্রাট বাবরের নামে মসজিদ বা কোনো স্থাপত্য নির্মাণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই জনস্বার্থ মামলাটি শুনতে অস্বীকার করায় আবেদনকারী শেষ পর্যন্ত মামলাটি প্রত্যাহার করে নেন। তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গটি আদালতে তোলা হলেও শীর্ষ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। বাংলা ডিএ নিয়ে খুশির খবর। বাংলার সরকারি কর্মীরা একটি বড়
বড়সড় আর্থিক সুখবর পেতে চলেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, আদালতের নির্দেশিত 25% এবং কমিটির সুপারিশ মিলিয়ে কর্মীরা মার্চ মাসের শেষে 35% থেকে 50% পর্যন্ত বকেয়া ডিএ হাতে পেতে পারেন। এও বলেছেন, রাজ্যে লক্ষাধিক শূন্যপদ থাকা সরকারে যে বিপুল টাকা সাশ্রয় হচ্ছে তা দিয়েই কর্মীদের প্রাপ্য মেটানো সম্ভব। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির পথে ভারত। তারেক রহমানের নেতৃত্বাধীনে নতুন সরকার গঠনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ 17 মাসের টানাপোড়েন কাটিয়ে খুব শীঘ্রই পর্যটন সহ বহু সাধারণ ভিসা পরিষেবা পুনরায় পুরো দমে চালু করার দিকে এগোচ্ছে ভারত। বর্তমানে কেবল মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা দেয়া হলেও শীঘ্রই সাধারণ ভ্রমণ ভিসার কাজ শুরু হবে। বাংলায় বৃষ্টির পূর্বাভাস। শীত শেষ, তার মাঝে এলো বৃষ্টির পূর্বাভাস। 24 তারিখ পূর্ব মেদিনীপুর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরে বলেছে, কলকাতার তাপমাত্রা দিনে 30 ডিগ্রি, রাতে 20 ডিগ্রির আশেপাশেই থাকবে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, তবে পরবর্তী 3 দিন স্থিতিশীল থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কোচবিহারে ঘন কুয়াশা থাকবে। আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি।